দিল্লিতে 1 কোটি চিঠি পাঠানো এবং রাজ্য থেকে লোক নিয়ে গিয়ে দিল্লি স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি অভিষেকের। এবার তার পাল্টা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, দিল্লিতে গিয়ে কোনো লাভ হবে না, দিল্লি স্তব্ধ করার মতো দম তৃণমূলের নেই। যে 1 কোটি চিঠি লিখবেন বলেছেন, সেই চিঠিতে যেন কেন্দ্রের দেয়া 2,29,000 কোটি টাকার হিসেবও লেখা থাকে। কটাক্ষ দিলীপ ঘোষের। এই মমতা ব্যানার্জি ধর্ণা দিচ্ছেন কলকাতায়, দিল্লি যান, আর এখানে যারা ধর্ণা দিচ্ছে তাদের ব্যাপারটাকে বলুন। তাদের চাকরিগুলো কোথায় গেল? 2 বছর ধরে ছেলেমেয়েরা ধর্ণা দিচ্ছে, ভালো পড়াশোনা করা, পাশ করা, তার কথার কেউ উত্তর দেবে? ধর্ণা দিয়ে সমাধান হবে না। যাদের ডিএটা দিচ্ছেন না আপনারা, সে টাকা তো কেন্দ্র দিয়েছে, ডিএর টাকাটা গেল কোথায়? সেটাকে উত্তর দিন। এখানে যা ধর্ণা চলছে তারা তো বাংলাকে স্তব্ধ করে দিচ্ছে, পেন ডাউন করছে, বন্ধ করছে, তার উত্তর কী আছে? দিল্লি স্তব্ধ আপনারা করতে পারেন, সে দম নেই আপনাদের। বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 1 কোটি চিঠি পাঠানো হবে, 16 এপ্রিল থেকে সেটা শুরু হবে বকেয়ার দাবিতে। কি বলবেন? কি যায় আছে চিঠি পাঠালে? আগে হিসাব নিয়ে যান, সেই চিঠিতে হিসাবটা পাঠান। 2,29,000 কোটি টাকা কেন্দ্র যে পাঠিয়েছে, সে টাকা কোথায় গেছে কেউ জানে না। সেটা কি পার্টি অফিসে গেছে, পার্টির লোকেরা খেয়েছে, নাকি যারা জেলে গেল তারা খেয়েছে? সেই টাকার হিসাব দিন, তারপরে যান। বলছি, 100 ঘন্টা পেরিয়ে গেল দাদা, কর্মীদের আন্দোলন, রাজ্যের সাহায্য চেয়েছে রেল, কি বলবেন? রাজ্য কোনো আন্দোলন থামাতে পারছে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। রাজবংশীদের, গোর্খাদের, মতুয়াদের, আদিবাসীদের, কুর্মীদের সবাই আন্দোলন করছে, সবাই বিরোধিতা করছে। আর এই সরকার কমজোর, ডিসিশন নিতে পারে না, তাই সবাই ধীরে ধীরে তাদের ক্ষোভ বেরোচ্ছে, সবাই আন্দোলন করে আর বাংলাকে অচল করছে। যে সমস্যার সমাধান করতে পারছেন, নতুন সমস্যা তৈরি করছেন মমতা ব্যানার্জি।